17 তারিখে শপথ 12টার সময় নিয়েছি। এরপরেই 2 দিন আমাদেরকে সংসদে রেখে ওনারা এমপিদেরকে ট্রেনিং দিয়েছে যে কিভাবে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের কাজ করা লাগবে এবং আমাদের কাজ তো আইন প্রণয়ন করার জন্য সাহায্য করা, ওইগুলো শিখিয়েছে। বাকি 5টা দিন সময় পেয়েছি এখানে, আবার 26 তারিখ থেকে ফের সংসদ অধিবেশন বসবে। এই 5 দিন সময় পেয়ে আমি আবার কুষ্টিয়ায় এসেছি এই মূলত কিছু বড় বড় জায়গা দেখার জন্য। এগুলো যে আবার রিপোর্ট করা লাগবে, যে মন্ত্র, এটা তো এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে, শিক্ষার ওইটা দেখব। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আরও যে সমস্ত বিভাগগুলো আছে, কয়েকটা 15টা বিভাগের দায়িত্ব আমি কালকে শুনেছি, আমি 4-5টা হয়তো নিজে জানাবো। তো এখানে এসে প্রথমে আমাদের আমিরে জামাত নিজে মানে শপথ নেওয়ার পরের দিন দেখলেন ওনারা পরিষ্কার পরিচ্ছন্নতায় ঢাকা মিরপুরে নিয়ে গেছে নিজে। আমাদেরকেও আদেশ দিয়েছে যে প্রত্যেক এমপি, 299 জন এমপি আছে, প্রত্যেকের আদেশে এই যে আপনার নিজ এলাকায় যে পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রত্যেককে নিয়ে উদ্যোগ নেবেন। তা আমরা যেহেতু ওই যে বললেন যে 250 জায়গায় 1500 হয়ে যাচ্ছে, অলরেডি খোঁজ নিয়েছে, এখানে 250 বেডের আর একটা হাসপাতাল অলরেডি কুষ্টিয়ায় বানানোর চিন্তাভাবনা আছে সামনে। এরপরে আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হওয়ার জন্য পাশে জায়গা অনেক একবার করা আছে, এগুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আমি যাব দেখি কয়েকদিনের ভেতরে। তো পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু এই লোক দেখানোর জন্য বা সাংবাদিকদের নিয়ে না, আমরা মানুষের মানে মন পরিষ্কারের মাধ্যমে এই বাইরের পরিষ্কার করা দরকার। ইনি হাসপাতালের দায়িত্বে আর অনেকগুলো জায়গা আমাকে দেখিয়েছে, আমি আরও দেখব এইগুলো যেন সঠিকভাবে ব্যবহার করা হয়। আর এই যে একটা জিনিস দেখে মনটা খুব খারাপ হয়ে গেলে, পানি পড়তেছে উপরে, ছাদটা নষ্ট হয়ে যাচ্ছে, এই বিষয়টা তো মেনে নেওয়া কঠিন। দেখি তারপরও একজনকে দায়িত্ব দিয়েছে, ওনার কাছে আমি এখনই এই সমাধান করে যাব। আশা করছি ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এই আয়াতটা সংসদে তেলাওয়াত করার মাধ্যমে এবং আউফু বিআহদিল্লাহ, এই আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমাদের শপথ দিয়েছে। তাই আমরা চাচ্ছি আগামীতে এই আয়াতগুলোর বাস্তবায়ন শুধু আরবিতেই যেন তেলাওয়াত শেষ হয়ে না যায়, এগুলো যেন বাস্তবে রূপ দেয়। আমিরে জামাত আমাদের বিরোধী দলীয় নেতা, উনি একেবারে স্পষ্টভাবে আমাদের এমপিদের সামনে এই ট্রেনিং চলাকালীন জানিয়েছে যে আমরা ভালো কাজ এসে যেই করুক, এখানে দল বেদল আমরা না, ভালো কাজ যেই করুক সাহায্য করব এবং সহযোগিতা করব। এই জায়গায় যেন কেউ দলদারি দেখবেন না। বাজেট বরাদ্দের জন্য বসে থাকা লাগবে না। এই 26 তারিখে যদি অধিবেশন শুরু হয় আমরা এগুলো পাশ করব, পাশ করে ওনাদের হাতে তুলে দেওয়ার পরেও যদি না হয়, এই যে এখানে উনি বলছে 7 দিন আগে টয়লেটটা পরিষ্কার করার পরেও এখন আবার ফের ব্লক হয়ে গেছে। তো এইরকম সিস্টেম অন্তত এটা 2-3 মাস তো যাওয়া লাগবে, ওই 2-3 মাস যাবে কি করে সেই ব্যবস্থা আগে করি। এরপরে আরও কয়েকটা অসংগতি, এখানে মোটর সাইকেল আর অ্যাম্বুলেন্স রাখার জায়গা এগুলো না, এরপরও শুনছি এখানে রেখেছে ওনাদের নির্ধারিত জায়গায়, আরএমও দিয়েছে এক জায়গায়। এখন অ্যাম্বুলেন্সেরটা আমি দেখবো, যদি এই জায়গা দেওয়ার পরে ওনারা না রাখে তাহলে আমি উপরে জানাবো এবং আইনগত ব্যবস্থা যা আছে সেটা অবশ্যই করা হবে। আপনি বিশৃঙ্খলা করে আমার নিজেরও কষ্ট হয়, মাঝে মাঝে আমি রাত্রে আসি দেখার জন্য, এসে গাড়ি ঘোরানো এবং এই জায়গায় যেখানে রাখার জায়গা না সেখানে রাখবে কেন, আমি দেখছি এই বিষয়গুলো, দেখি কি করা যায়।